দিনের পরে এবার রাতেও ধীরে ধীরে ঢাকার গণপরিবহনের আস্থার নাম হয়ে উঠছে মেট্রো রেল। বিশেষ করে উত্তরা থেকে মতিঝিল পুরো পথ জুড়ে যানজটের আধার পেরিয়ে আলোর পথ নিয়ে হাজির হয়েছে এমআরটি লাইন 6। দিন যতই বাড়ছে চলাচল, বাড়ছে সাধারণের প্রত্যাশার পারদ। এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মুখে। কবে ভোর থেকে মধ্যরাত চলবে ট্রেন? কবেই বা বাড়বে ট্রেন চলাচলের সংখ্যা? আবার মাঝে মধ্যেই একটু সেটু দেরি হয় ট্রেন আসা যাওয়ায়। এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে দিয়াবাড়ি ডিপোতে, যেখানে রয়েছে মেট্রোর মূল অপারেশন সেন্টার। দিয়াবাড়ির এই অপারেশন সেন্টার থেকেই পরিচালনা করা হয় মেট্রো রেল। এখান থেকেই সার্বক্ষণিক যোগাযোগ থাকে ট্রেন অপারেটর, স্টেশন অপারেটরের সঙ্গে। আপাতত পিক আওয়ারে 10 মিনিট বাদে আসে ট্রেন, চলে 8 সেট কোচ। আর অফ পিক আওয়ারে 12 মিনিট বাদে ট্রেন আসে, চলে 7 সেট কোচ। পরিকল্পনা আছে 12টি ট্রেন একসঙ্গে অপারেশনের। সেক্ষেত্রে হেডওয়ে বা ট্রেন চলাচলের সময় নেমে আসবে 5 মিনিটের নিচে। তবে হুটহাট করেই বাড়ানো সম্ভব নয়। পুরো সিস্টেমের সঙ্গে মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে কিছুটা ধৈর্য ধরতে হবে নগরবাসীকে। আমরা নিজেরাও নতুন, আমরাও অভ্যস্ত হচ্ছি, যাত্রী সাধারণকে অভ্যাস করার চেষ্টা করতেছি। দুইটা কম্বাইন করে যখন এটা সেফ এবং নিরাপদ মনে হবে তখনই আমরা এটা চালু করতেছি আস্তে আস্তে। আমাদের যে টার্গেট আছে, পিক আওয়ারে হয়তো আমরা 10টা থেকে 11টা ট্রেন চালাবো, অফ পিক আওয়ারে হয়তো 9টা বা 10টা এরকম। এরপরে নেক্সট স্টেজ কী হবে, তারপরে স্টেজে যে এভাবে আমাদের হয়তো আলটিমেটলি 4 মিনিটে তখন যাবে আগে। এরই মধ্যে মঙ্গলবারেও কিছুটা জটিলতায় পড়তে হয় যাত্রীদের। বেশ কিছু সময়ে থমকে থাকে এমআরটি চলাচল। সেক্ষেত্রে কখনো ইউটিলিটি সার্ভিস, কখনো নগরবাসীর অসচেতনতার মাশুল দিতে হয় তাদের। লাইনটা গেছে পুরো শহরের মধ্যে দিয়ে এবং ঘনবসতিপূর্ণ এলাকায়। মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন জনের বিভিন্ন ছাদ থেকে অনেক কিছু ফেলে, অনেকে ফেলে। এটা মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে এবং আমরাও চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য যে এটা করলে দেখা যাবে যে ছোট্ট একটা ভুলের জন্য দেখা যায় যে ট্রেনটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে দেখা যায় অনেক যাত্রীদের জন্য কষ্ট করতেছে আর কি। তো এটা একটা সময় লাগবে, সবাইকে সচেতন হলে আস্তে আস্তে সময় লাগবে আর কি। এরই ফাঁকে তৈরি হচ্ছে নিজস্ব দক্ষ জনবল। 2025 সালের জুনে কমলাপুর পর্যন্ত চালু হলে সর্বনিম্ন হেডওয়ে দিয়েই চালু হবে এই স্বপ্নবাহন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।